আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। দেখেন আমার পিছনে সবগুলো এগুলো হচ্ছে বলে বিলের মাটি। এই যে পাশে লাগানো হয়ে গেছে বিলের মাটি, আর এই পাশে পুরোটাই ফাঁকা আছে। তবে আশা করা যায় অল্প দিনের মধ্যে এগুলো লাগানো শুরু হবে, ওই দু একদিনের মধ্যে। আর এই পাশে এই যে লাগানো হয়েছে এটা আমাদের মাটি। এই নিচে থেকে শেষে আমরা লাগাইছি উপরে। এই যে নিচে এগুলো হচ্ছে পরে আরও পানি ছিল, এগুলো থেকে উঠায়া পর আমরা যে উপরে এই অংশটা লাগাইছি, এই পাশেও লাগাইছি। ওই যে দেখেন লাগানো হয়েছে, আর মাঝখানে যে এই ভিউটা ফাঁকা আছে এটাও লাগাবে দুই একের মধ্যেই। আর পিছনে যে ফাঁকা পুরোটাই ফাঁকা আছে, এগুলো লাগানো হবে অল্প দিনের মধ্যে, দুই একদিনের মধ্যেই লাগানো হবে ইনশাল্লাহ। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। আমি সামনের দিকে আগাই, ব্যাক ক্যামেরা দিই, আপনারা সাথে থাকুন। এই যে দেখেন আমাদের এই জমিটা লাগানো হয়েছে, কালকে লাগানো হয়েছে। হ্যাঁ, মূলত এখানে মেশিন সেট করছিলাম। এই যে এখানে মেশিন সেট করে এই যে নিচে থেকে পানি উঠায় এই ভিত দিছি, দেওয়ার পর এটা লাগাইছি। বিছানে একটু খাটো ছিল, এই যে ওই পাশে এই কোনার বিছান ছিল, এই জমির জন্যেই এখানে ফেলা। এই যে পানি একটু বেশি দেওয়া হয়েছে, এই জন্যে ধান একটু তলায় যাওয়ার মতন এরকম মনোভাব হয়েছে। পানি একটু পরিমাণে বেশি দেওয়া আছে, মানে বিছান খাটোর কারণে পানি বেশি মনে হচ্ছে, এরকম মনে হচ্ছে। তবে আগুন লাগালে গুণ আছে, গুণ এটাই, সেটা হচ্ছে আপনার 8 দিন আগে লাগালে গোছ লেগে যাবে, ধান তাড়াতাড়ি বেড়ে যাবে, ভেত ভালো একটা ইয়া হবে, ফলন হবে, বৃদ্ধি হবে। ফলন দেওয়ার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। আল্লাহ যদি চাই ফলন দিবে, আল্লাহ যদি চাই যে এখানে কোনো ফলনই দিব না, আবাদ হতেই দিব না, সেটাও সম্ভব। এই জন্য আমরা সবসময় আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করব, আল্লাহ যেন আমাদের ফসলটা সুন্দর এবং ভালোভাবে ঘর পর্যন্ত তোলার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। তার কারণ আমরা কষ্টের ফসল। এই দেখেন এই পুরা এলটা ধরা লাগিছে। আমি কয়েকদিন ধরে এই এলটা ধরছি। এই বর্ষার সময় এই ঘাস কাটতে আসলেই সবাই এই এলটা ঢসে ফেলে দেয়। মূলত আমরা কষ্ট করেই ধরছি এলটা, আমি ধরছি, আমার ছোটো ভাই ধরছে। আমরা কয়েকদিন ভরে পরিশ্রমের পর এই এলটা ধরছি। ধরার পরেও দেখেন এতে খুঁচা খুঁচা এলের কী অবস্থা দেখেন। এই কারণে যে খুব মুশকিল, কৃষকের ফসলটা হচ্ছে পরে প্রাণপ্রিয়। যদি ফসলটা বাড়িতে ওঠানো যায় তাহলে কিছুটা হলেও কৃষকের মুখে হাসি আসে। এই জন্য আপনারা সবাই দোয়া করবেন কৃষকের ফসলটা যেন সবাই সুস্থ মতন বাড়িতে ওঠাতে পারে, আর কৃষকের যেন ফলন বৃদ্ধি হয়, দোয়া করবেন সবাই। তার কারণ ফলন বৃদ্ধি হলে আমাদের একটু হলেও আমাদের মনে শান্তি আসে, ভালো লাগে, উচ্ছলতা লাগে, খুব ভালো লাগে। দেখেন লাগানো হয়ে গেছে, এখন 8 দিন গেলে আমরা এখানে ইয়া করব, ঘাস মারা ওষুধ দেব, ঘাস মারা ওষুধ দিব। সার দিয়েছি মূলত, এরপর দিব ঘাস মারা ওষুধ। দেওয়ার পর ঘাস মারা ওষুধ দিব, দিলে এখানে আর ঘাস হবে না। আর এই পাশে দেখেন বিছন আছে, এই যে পুরোটাই। তো সবাই ভালো থাকবেন, কৃষকের জন্য সবাই দোয়া করবেন বেশি বেশি, যেন ফসল ফলাতে পারে, যেন দেশ বাঁচে এবং সমাজ বাঁচে, এবং দেশের বাইরেও যেন পৌঁছতে পারে কৃষকের এই আবাদ। সবাই আমরা কৃষকের প্রতি দোয়া রাখবো, তাদের উৎসাহিত দেব, তাদের ফসল হলে গান আমরা পাবো, দেশ বাঁচবে, সবাই খেতে পারবে, সব কিছু আমাদের উন্নতি হবে। এই জন্য আমরা বেশি বেশি করে কৃষকের সাপোর্ট করব, কৃষকের ভালোবাসা নিব, দিব, তাহলে আমাদের ভালো হবে ইনশাল্লাহ। এই যে এখান থেকে বিছুন তোলা হয়েছে, এই যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন।
এবং প্রতিনিয়ত আমরা যারা কৃষক আছি তাদের জন্য দোয়া করবেন। আপনাদের দোয়াই আমাদের মুখের হাসি। এই জন্যে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আরও 10 জনক দেখার সুযোগ করে দিবেন, তাহলে আরও 10 জন দোয়া করতে পারবে। তাহলে আমাদের ভিডিও করা সার্থক হবে এবং আমাদের পরিবেশটা, গ্রামের পরিবেশ, প্রাকৃতিক দৃশ্য এবং বিভিন্ন রকম আমরা ফসলি আবাদ নিয়ে আলোচনা করি, এটাও আমাদের সার্থক হবে। এই জন্যে বেশি বেশি আপনারা দোয়া করবেন, তাহলে আমরা উৎসাহিত পাবো। আরও সামনের দিনে ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওই দেখেন ওই পাশেও লাগাই দিছে, সেদিন একটা লাইভ ভিডিও করছিলাম এখানে। এই দেখেন খুঁটে দিছে, দেখেন ওই জমির চতুর্ধার দিয়ে খুঁটি দিছে। এই যে দেখেন ওই পাশে খুঁটি, সিমেন্টের খুঁটি দিছে, ওটাও লাগানো হয়ে গেছে। আশা করা যায় 2-4 দিনের মধ্যে বিলের এই বাকি অংশ যেটুকু আছে ওটাও লাগানো হবে। সবাই বেশি বেশি দোয়া করবেন, ফসল যেন কৃষকের সুন্দর মতন হয়, ভালোভাবে ঘর পর্যন্ত যেন পৌঁছাতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।